চট্টগ্রামে পাতা হয়েছে খাস জমি স্থায়ী বন্দোবস্তের বড় ফাঁদ। এ ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা খুইয়েছেন স্বল্প আয়ের দরিদ্র মানুষ। প্রতারিত মানুষরা বলছেন এই প্রতারণার নেতৃত্বে রয়েছেন মনির হোসেন নামের এক প্রভাবশালী। মনিরের বিরুদ্ধে ভূমি দখল ও মামলা দিয়ে হয়রানি সহ রয়েছে বিস্তর অভিযোগ। এলাকার অলিগলিতে প্রতারক মনিরের ছবি সহ পোস্টার লাগিয়ে বিচারের দাবিও জানিয়েছেন ভুক্তভোগীরা। মনির, জাকির ও আমির তিন ভাই, পেশায় সবাই দিনমজুর। খেটে খাওয়া এই তিন ভাই পরিবার নিয়ে বসবাস করেন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের খাস জমিতে। এখানে অর্ধ শতাধিক পরিবার নিয়ে বসতি তাদের। মনির হোসেনের ফাঁদে পা দিয়ে 6 লাখ টাকা খুইয়ে এখন দিশেহারা এই তিন দিনমজুর ভাই। কেবল এই তিন সহোদরী নন, এমন প্রতারণার শিকার হয়েছেন তাদের প্রতিবেশী আরো কয়েকজন নিম্ন আয়ের মানুষ। ভুক্তভোগীরা বলছেন মনির একজন প্রতারক। খাস জমির প্রতারণার পাশাপাশি দখলবাজি, মামলা বাণিজ্যের অসংখ্য অভিযোগ রয়েছে মনিরের বিরুদ্ধে। ভুক্তভোগী দিনমজুর জাকির হোসেন জানান, 2021 সালের মাঝামাঝি জঙ্গল সলিমপুরে নিজেদের বসতি এলাকায় প্রতারক মনির হোসেনের সঙ্গে দেখা হয়। এ সময় মনির নিজেকে ডিবি কর্মকর্তা পরিচয় দেন। জাকির হোসেনকে মনির বলেন, জাকিরদের বসতি জমি যে কোনো সময় জেলা প্রশাসন উচ্ছেদ করতে পারে, তাই তাদের বসতি জমি স্থায়ী বন্দোবস্ত করার জন্য তিনি সাহায্য করতে পারেন। তবে এজন্য তাকে জমি প্রতি 2 লাখ টাকা করে দিতে হবে। জাকির হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মনিরের কাছে এমন প্রস্তাব পাওয়ার পর আমি আমার দুই ভাই আমির হোসেন ও মনির হোসেনের সঙ্গে এ বিষয়ে আলাপ করি। তারাও পরিবার নিয়ে আমাদের পাশে বসবাস করেন। আমরা তিন ভাই আমাদের বসতি জমি স্থায়ী বন্দোবস্তের জন্য সম্মত হই। আমরা মনিরকে 2 লাখ করে মোট 6 লাখ টাকা দেই। এর বাইরেও আরেকটা কাগজের নাম করে মনির আমাদের কাছ থেকে আরও অতিরিক্ত 75,000 টাকা নেন। এক পর্যায়ে মনির আমাদেরকে কিছু কাগজ দিয়ে বলেন, 2 বছর পর্যন্ত এই কাগজগুলো কাউকেই দেখাবেন না, দেখালে আর কাজ হবে না, ঝামেলা হবে। 2 বছর পর আমাদের জমির স্থায়ী বন্দোবস্তের ডকুমেন্টস দেওয়া হবে। মনির ওনার নাম আমাদের এখানে একদিন গেছিল, উনি দেখতে হচ্ছে সরকারি ঘর দেখার জন্য। তো উনি চাই বলতে আছে যে এইটা এগুলো উপরে এগুলো কার ঘর। আমি বলতে আছি যে এগুলো আমাদের ঘর। কথা এগুলো কি তোমরা কি নিজস্ব জায়গা? আমি কই না, এগুলো সরকারি জায়গা, আমরা থাকি আজকে অনেক বছর তুলি। কথা সরকার যদি তুলি তোমাদের তো চলে যেতে হবে। আমি কই হ্যাঁ ঠিক আছে, আমরা চলে যেতে হবে। কয় একটা কাজ করো, কথা এগুলো আমি লিস্ট আনে দিব, কথা এগুলো তোমরা লিস্ট নিবে সরকার থেকে। আমি কই যদি আনে দিতে পারেন আমরা নিব বন্দোবস্তে। কয় আচ্ছা ঠিক আছে, কথা তোমরা 2.5 লক্ষ টাকা করে দিবে। তোমরা কয় ভাই? আমি বলতেছি 3 ভাই। কথা তোমরা 2.5 লক্ষ টাকা করে দিবে, আমি 10 শতক করে জায়গা তোমাদেরকে মানে বন্দোবস্তি করে এনে দিব। তো আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলে, ছোটো ভাইয়ের সাথে কথা বলে, তো ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকা ওনাকে দিছি, 3 দফে দিছি, 2 লক্ষ করে 3 দফে 6 লক্ষ টাকা দিছি। দেওয়ার পরে উনি আমাকে 1 বছর সময় চাইছে আমার থেকে। কয় 1 বছর ভিতরে আপনাদের কাজ হয়ে যাবে, আপনারা এই কাগজগুলি আমি যেগুলো দিব এগুলো কাউকে দেখাবেন না, এগুলা যদি দেখান সমস্যা আছে আমি এই বন্দোবস্ত আনতে পারবো না। 3 ভাইয়ের মতো মনিরের ফাঁদে পা দেন জঙ্গল সলিমপুরের জাকিরদের প্রতিবেশী আনোয়ার হোসেনও। তিনি পেশায় রাজমিস্ত্রি। আনোয়ার জানান, নিজের বসতি জমি স্থায়ী বন্দোবস্তের জন্য মনিরকে প্রথম ধাপে 50,000 টাকা দেন। এর মধ্যে জাকিরদের 3 ভাইকে দেয়া মনিরের কাগজপত্র নিয়ে এক আইনজীবীর সঙ্গে আলাপ করেন তিনি। আইনজীবীর মাধ্যমে আনোয়ার জানতে পারেন এসব ভুয়া কাগজপত্র মনির 3 ভাইয়ের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী আনোয়ার হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, প্রতারণার বিষয়টি জানতে পেরে আমি মনিরের কাছে আমার দেয়া 50,000 টাকা ফেরত চাইলে এলোমেলো কথাবার্তা বলে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মনির। এর মধ্যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, আবার ওপেন হার্ট সার্জারি করতে হচ্ছিল। তখন আবারও মনিরের কাছে টাকার জন্য যোগাযোগ করলেও টাকা পাইনি। পরে জীবন বাঁচাতে ধার দেনা করে ওপেন হার্ট সার্জারি করেছিলাম। তার আমি
ওদের দেখা দেখি দেখে আমিও 50,000 টাকা দিলাম। দেওয়ার পরে ওনাদের কোনো কাগজ আসতেছে না, দেখতেছি না আর। তখন আক্তার মিস্ত্রিকে যে কাগজটা দিয়েছে আমি ওনার কাছ থেকে নিয়ে একজন আইনজীবীর কাছে গিয়ে যাচাই করলাম। আর যাচাই করলাম যে দেখতে সেটা ভুয়া। তখন আমি টাকা দেওয়া বন্ধ করে দিই। বন্ধ করে দিই যখন ওই 50,000 টাকা আগে দিয়ে দিয়েছি অলরেডি। না ওইটা তো টাকা দিয়েছি অনেক আগে। আমি তখন আপনার যখন অসুস্থ হলাম, আমার হার্ট ব্লক হয়ে গেল, তখন আপনার সিদ্ধার হাসপাতালে ভর্তি হলাম। তা আমি ওনাকে কল করলাম, আমার কল কোনো রিসিভ করতেছে না। তো ওনাকে আবার ওনার মাধ্যমে আমি ফোন করে জানালাম, ওনার যখন ধরতেছে না, ওই যে আমার তো কল ধরতেছে না, আমার টাকা দরকার, আমার যেহেতু অপারেশন করতে হবে। তো উনি আর কল ধরছে না, আমারটা রিসিভ করে না, ওনার গাটাও ধরে না। আমার সাথে কোনো এর মধ্যে কথা হয় নাই, বুঝছেন। আর এই অবস্থায় তাই ধরেন যে আমার এই যে হার্ট সার্জারি করছে, লাস্টে দেনা করে কিস্তি করে করছে আর কি কোনো রকম। জাকির আমিরদের মতো মনির হোসেনের ফাঁদে পা দেন একই এলাকার আক্তার মিস্ত্রি ও শহীদুল ইসলাম। তারা উভয়ে মনিরকে 50,000 করে লাখ টাকা দেন জমি স্থায়ী বন্দোবস্তের আশায়। দেখতে দেখতে চলে যায় 2021, 2022, 2023 সাল, কিন্তু আসে না জাকির আমিরদের সেই কাঙ্ক্ষিত স্থায়ী বন্দোবস্তের ডকুমেন্টস। দরিদ্র এসব মানুষ ততদিনে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন, তাই তারা মনিরের কাছে টাকা ফেরত চান। এ অবস্থায় সবার সঙ্গে যোগাযোগই বিচ্ছিন্ন করে দেন মনির। রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের 5 আগস্ট ভুক্তভোগী জাকির নগরের আকবর শাহ এলাকায় মনির হোসেনের বাসায় গিয়ে খোঁজ করেন। এই সময় মনিরকে না পেয়ে তার পরিবারের সদস্যদের জাকির বলেন প্রতারণা করে নেয়া তাদের টাকা ফেরত না দিলে তারা মনিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এতে টনক নড়ে মনিরের। তড়িঘড়ি করে জাকিরদের ডেকে নগরের একটি রেস্টুরেন্টে দেখা করেন মনির। জাকির হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন 5 আগস্টের পর আমরা মনিরের বাড়ি গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন মনির। তখন মনির আমাদেরকে জানান আমাদের জমি স্থায়ী বন্দোবস্তের সব প্রসেসিং প্রায় শেষ। তিনি আমাদের কাছে 3 মাস সময় চান। 3 মাসের মধ্যে আমাদের জমির বন্দোবস্তের ডকুমেন্টস দেওয়ার অঙ্গীকার করেন। এর মধ্যে 3 মাস পেরিয়ে গেলেও মনিরের আর হদিস পাচ্ছি না। জাকির বলেন আমরা দিন এনে দিন খাই। আমাদের মতো দরিদ্র মানুষের সঙ্গে এমন প্রতারণার জন্য মনিরের বিচারের দাবি জানাচ্ছি। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। কিছুদিন আগে সে আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতে আছে যে তুমি কুটুম বাড়িতে আসি আমার সাথে দেখা করো। তো আমি আর আমার ছোটো ভাই ওখানে গেছি, যাই বলতেছি আমার আর 3টা মাস সময় দাও, 3 মাস পরে তোমাদের সবগুলি কাগজ চলে আসবে। কিন্তু আসতে আসে না, এইভাবে মানে ঘুরে আজকে 4 বছর 3 বছর ঘুরেতে আছে। অভিযুক্ত মনির হোসেনের বাড়ি চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায়। অভিযোগ রয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসন আমলে দলটির বিভিন্ন নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সখ্যতা ছিল মনিরের। এই সখ্যতাকেই পুঁজি করে অবৈধ পন্থায় বিপুল অর্থ হাতিয়ে নেয় মনির। আওয়ামী লীগ নেতাদের তুষ্ট করে বাড়তি সুবিধা আদায় করতে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল ও মতের মানুষকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে মনিরের বিরুদ্ধে। নগরের 9 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে জানান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে আকবর শাহ এলাকায় মনির হোসেন সহ বেশ কয়েকজন সাংবাদিক পরিচয়ে তাদের অনেক নেতাকর্মীর নামে মামলা দিয়ে হয়রানি করতেন। তারা স্বৈরাচারের দোসর ছিলেন। সাবেক এই যুবদল নেতাকেও একাধিক মামলায় আসামি করেন মনির। এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় মনির হোসেনের সঙ্গে। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন তারা তাদের জমি স্থায়ী বন্দোবস্তের জন্য আমার কাছে এসেছিল। আমি তাদেরকে জেলা প্রশাসনে আবেদন করতে বলেছি, ভূমি মন্ত্রণালয়েও আবেদনের কথা বলি। আমি তাদেরকে বলি সরকার যদি বরাদ্দ দেয় তাহলে আপনারা সরকারি ফি দিয়ে নেবেন। ভুক্তভোগী জাকির আনোয়ারদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে মনির বলেন এখানে লেনদেন আসলো কোথা থেকে, আমি তো নিজেই জমা দেইনি। আমার আইনজীবীর মোহনির সঙ্গে তাদেরকে সংযুক্ত করে দিয়েছিলাম। আমি ডকুমেন্টস দেওয়ার কে? আমি তো সরকারি কেউ না, তারা নিজেরাই
জমা দিয়েছে। অভিযুক্ত মনির জানান, মনির হোসেন নামে রেলওয়ে এক ঠিকাদারের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। মনিরের সঙ্গে মহিন নামেও একজন আছেন, তারা মাদকের সাথেও সম্পৃক্ত। 5 আগস্টের আগে একটা তুচ্ছ ঘটনায় তারা আমার সঙ্গে মারপিট করে। আমি তাদের বিরুদ্ধে আকবরশা থানায় মামলাও করি। তারাই জাকিরদেরকে একটা ইস্যু বানিয়ে আমার বিরুদ্ধে এসব করাচ্ছে। তারা আমার বাসায় হামলা করে আমার ছোট ভাইকে ছাদ থেকে ফেলে কোমরের হাড় ভেঙে দিয়েছে। আমি তাদের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেছি। ওরা আমার কাছে, আমি সাংবাদিকতা করি, আমার কাছে একবার আসছিল, এই লোকগুলো আসছিল, এসে বলে যে ভাই আমাদের এগুলো সরকারি জায়গা, আমাদেরকে যদি একটা বন্দোবস্তের ব্যবস্থা করে দেন তাহলে ভালো হয়। আমি যে ভাই প্রসেসিং তো হয়েছে যে ডিসি বরাবর একটা দরখাস্ত দিবেন, এটা দিয়ে রাখেন, যদি কোনো সময় চিটাগাংয়ে এই জিনিসগুলো হয়ে থাকে, যদি কোনো সময়, এখন তো দিচ্ছে না, যদি দেয় ওই সময় হয়তো আপনাদেরকে ডাকলে নিয়ে নেবেন। ওই অনুযায়ী ওনারা করলো। একবার আমি ঢাকায় যাচ্ছিলাম, ঢাকায় যাওয়ার পরে আমি বললাম যে তাহলে আপনারা তো করতে পারেন, ভূমি মন্ত্রণালয়ে একটা আবেদন দিয়ে রাখতে পারেন। বলছে ঠিক আছে ভাই, তাহলে আমরা দিব। ঠিক আছে, ওনারা নিজেরা যাইয়ে দিল। এখানে টাকা পয়সার লেনদেন আমার থেকে কোথেকে আসছে সেটা আমি জানি না। 5 তারিখে ভাই, 5 তারিখের কয়েকদিন আগে যারা আমার কাছে যাদেরকে পাঠাইছে, ওদেরকে পাঠাইছে, যে মনি বা মহিনের কথা বললাম, হ্যাঁ, ওনারা কি করছে আমার সাথে 5 তারিখের আগে একদিন একদম তুচ্ছ ঘটনা, কোনো কারণ ছাড়া আমার সাথে মারপিট করছে। আমি তাদের বিরুদ্ধে একটা মামলা করছিলাম মারপিটের, আকবরশা থানায়। ওনারা আসলে মাদকের সাথে একটু জড়িত থাকে আর কি। হ্যাঁ ভাই, না বলে পারতেছি না, আমি আসলে চাই নাই ওনাদের সাথে এটা বলার জন্য, চাই নাই, এই কাজগুলো ওনারাই করাচ্ছে। এরপরে 5 তারিখে ভাই আমার গাড়িটা জ্বালাই দিছে, আমার ব্যক্তিগত একটা গাড়ি ছিল, এই ইস্যুটা ধরে তারা আমার গাড়িটা জ্বালাই দিছে। এরপরে আমার বাসায় 3 বার হামলা করছে, আমার ছোট ভাইকে ছাদ থেকে ফেলে দিয়ে কোমর হাড্ডি ভেঙে ফেলছে। এগুলো সব এভিডেন্স আমার কাছে আছে। আমি এগুলো নিয়ে এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে আমি দেই নাই, এবং কি আমি মানববন্ধনও করছি তাদের বিরুদ্ধে, প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাবও করছি, চিটাগাংও করছি, বিভিন্ন পত্রিকায় আসছে, চ্যানেলে আসছে। মনির হোসেন নিজেকে একটি দৈনিকের চট্টগ্রামের ব্যুরো চিফ এবং আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সাবেক সাধারণ সম্পাদক দাবি করেন। যদিও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বা আশোক ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠানটির বিতর্কিত কার্যক্রম নিয়ে বিবৃতি দিয়ে সতর্ক করেছিল আইন ও সালিশ কেন্দ্র আশোক। বিবৃতিতে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানায়, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানটির নেতিবাচক বা বিতর্কিত কার্যক্রম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র বা আশোকের সঙ্গে প্রতিষ্ঠানটির নামের সামঞ্জস্যতা থাকায় সাধারণ মানুষ সহ গণমাধ্যম কর্মীরা বিভ্রান্ত হতে পারেন। আইনগত সহায়তা প্রদান কিংবা মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখার নামে নেতিবাচক কিংবা বিতর্কিত কার্যক্রম অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে ভূমিদস্যুতা ও জাল দলিল ব্যবসা সহ অসংখ্য অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মনিরের এসব অপকর্মের আদ্যপান্ত থাকছে আগামী পর্বে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।